এবারে ঈদ আশা করি জনগণের জন্য স্বস্তির ঈদ হবে। অত্যন্ত দুঃখজনক যে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারাই প্রধানত এর জন্য দায়ী। তারা সময়মতো টিকা আমদানি করেনি। টিকা যে আমদানি করা প্রয়োজন, এই প্রয়োজনটাই তারা অনুভব করেনি, যার ফলে বেশ সংখ্যক শিশু অকালে মৃত্যুবরণ করেছেন। আশা করি এখন পরিস্থিতি, আমাদের স্বাস্থ্যমন্ত্রী দক্ষ মন্ত্রী প্রতিদিনই টেলিভিশনে আমরা দেখি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন এবং হামের টিকা আনার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। বাকি ভোলা তো ভালো একটা গ্যাস রিজার্ভ এখানে আছে। ভোলাতে গ্যাস সংকট এবং যার ফলে বিদ্যুৎ সংকট হয়েছে, এটি আমাদের জন্য দুঃখজনক। আমি শুনতে পেয়েছি যে 30 মেগাওয়াটের যে একটি বিদ্যুৎ কেন্দ্র আছে সেটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। আমি ব্যাপারটি একটু খতিয়ে দেখব এবং ঢাকায় ফিরে ঈদের ছুটির সাথে সাথেই আমি বিদ্যুৎ মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যাতে দ্রুত এখানে এই পুনর্বাসন করা যায় এই বিদ্যুৎ কেন্দ্রটি, এবং ভোলাবাসীর যাতে এই লোডশেডিংয়ের ঝামেলা না পোহাতে হয়, সেই জন্য আমি বিদ্যুৎ মন্ত্রীর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এবারে ঈদ আশা করি জনগণের জন্যে স্বস্তির ঈদ হবে। গত অনেকগুলো বছর আমরা সামাজিকভাবে ঈদ উদযাপন করতে পারিনি সঠিকভাবে। একটা ভয়ের আবহ ছিল সারা বাংলাদেশে, যার ফলে রাজনৈতিক কর্মীরা নানাভাবে নির্যাতিত হেনস্থা হয়েছে এবং রাজনীতির নামে মস্তানি এবং দুর্বৃত্তায়ন জেঁকে বসেছে সারা বাংলাদেশে। এখন একটি নির্বাচিত সরকার, বিএনপি সরকার 3 মাস ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আশা করি সেই ভয়ের আবহ এখন অনেকটাই কেটে গিয়েছে। জাতীয় সংসদে একটি মাত্র অধিবেশন হয়েছে। আগামী 7 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। আপনারা জানেন এই বাজেট অধিবেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন। বাংলাদেশের অর্থনীতির হাল হকিকত, দিক নির্দেশনা সব কিছু এই বাজেট অধিবেশনের মাধ্যমে জনগণ পাবে। আমরা আশা করি সরকারি দল যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছে তাতে করে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বাজেটে আমরা আশা করি যতটুকু সম্ভব উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত করা হবে।